নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডিফেন্স শো বাংলার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, ভারতীয় তিন বাহিনীর জন্যই কিন্তু অ্যাটাক ড্রোনের চাহিদা অনেক দীর্ঘ সময় ধরেই ছিল, যার কারণে ভারত স্বদেশী রুস্তম প্রজেক্টের উপরও কাজ শুরু করে। আর বন্ধুরা, এক্ষেত্রে ভারত ইসরায়েলের উপরই বেশি নির্ভরশীল ছিল তাদের হেরন ড্রোনের ক্রয় করে। তবে বন্ধুরা, এই ড্রোনগুলি ছিল নজরদারির জন্য নাকি এয়ার স্ট্রাইকের জন্য, আর তাই ভারতের জন্য 30টি অ্যাটাক ড্রোন আমদানির প্রস্তাব আনা হয় $3 বিলিয়ন, যা তিন বাহিনীর জন্যই ক্রয় করা হতো। তো বন্ধুরা, এই নিয়ে আমেরিকার সাথে কথাবার্তাও শুরু হয়ে যায়, কিন্তু কিছু মাস আগে হঠাৎই ভারত সরকার এই 30টি ড্রোনের আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় বলে জানা যায়। তবে বর্তমানে আপনারা জানেন ভারত আবারও এই 30টি ড্রোন ক্রয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে এবার এই ড্রোন ক্রয়ের কারণ এবং লিবিয়াতে MQ-9 রিপার ড্রোনের ক্র্যাশের পরও কি ভারতের MQ-9 ক্রয় করা উচিত তার ব্যাপারে কথা বলবো। বন্ধুরা, আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাতে বেশি শক্তিশালী কিন্তু আর্মেনিয়া ছিল, কিন্তু তবুও অ্যাডভান্স আর্মি, আর্টিলারি, মিসাইলের বড় ভান্ডার, ভালো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও একটি জায়গায় আর্মেনিয়া মার খায়, যেটি ছিল ড্রোন। আর বন্ধুরা, আজারবাইজান তুর্কির TB2 ড্রোন দিয়ে আর্মেনিয়াকে কিছু সময়ের মধ্যেই পরাস্ত করে। বন্ধুরা, এই তুর্কির TB2 বাইরাক্তার ড্রোনের রেকর্ড ইরাক, সিরিয়া, লিবিয়াতেও আছে, যেখানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সাকসেস রেটও বেটার মনে করা হয়। তবে আপনারা এটা ভালোভাবেই জানেন বাঘের সামনে পড়লে TB2 বাইরাক্তার ড্রোনের কী অবস্থা হতে পারে। তার বেস্ট উদাহরণ হলো বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেখানে রাশিয়া তুর্কির এই TB2 বাইরাক্তার ড্রোনকে খুব সহজেই ধ্বংস করেছে। আর তাই বন্ধুরা, ভারতও TB2কে মোকাবিলা করতে অবশেষে আমেরিকার MQ-9 রিপার, যেটি হলো TB2 এর থেকেও অনেক বেশি অ্যাডভান্স এবং পাওয়ারফুল, এই ড্রোনগুলিকে কিনতে চলেছে। কারণ আপনারা সবাই জানেন কিছু সময় আগে এটা কনফার্ম হয়ে গেছে যে পাকিস্তান তুর্কির TB2 ড্রোনগুলিকে ভারতের S-400কে মোকাবিলা করার জন্য এবং জঙ্গি কার্যকলাপ চালাতেই পারচেস করেছে। যে পাকিস্তান হলো ভারতের প্রতিবেশী এবং কট্টর এক শত্রু বা ভারতের জন্মশত্রু। অপরদিকে ভারতের সবথেকে বড় শত্রু চীনও ড্রোন ওয়ারফেয়ার টেকনোলজিতে ভারতের থেকে অনেক এগিয়ে আছে এবং চীন নানা প্রকার অ্যাটাক ড্রোনের উপরও কাজ করছে, যার কাউন্টার ভারতকেও এখন থেকেই হাতে রাখতে হবে। বন্ধুরা, এটা তো এখন চরম সত্য যে বর্তমানের আধুনিক ওয়ারফেয়ারে জয়লাভ করতে হলে ড্রোনের অবদান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ভারত বর্তমানেও এই দিকে অনেক বেশি পিছিয়ে আছে, যেখানে আজ ভারত মিসাইল টেকনোলজিতে বিশ্বের বড় দেশগুলির কাতারে দাঁড়িয়ে। তো বন্ধুরা, ভারত এইসব কারণেই আমেরিকার থেকে 30টি MQ-9 রিপার ড্রোন ক্রয় করার প্রস্তাব করে, 10টি করে এয়ারফোর্স, নেভি ও আর্মির জন্য, এবং যা সব দিক থেকে তুর্কি ও চাইনিজ ড্রোনের থেকে এগিয়ে থাকবে। বন্ধুরা, US এই ড্রোনকে লং ইন্ডুরেন্স হান্টার কিলার ড্রোনও বলা হয়ে থাকে এর অসাধারণ গোপন এয়ার স্ট্রাইক অপারেশনের জন্য। বন্ধুরা, আমেরিকার MQ-9 ড্রোন অনেকগুলি রোল একসাথে পরিচালনা করে, যেমন ম্যারিটাইম সার্ভিলান্স, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং সবথেকে মেইন শত্রু টার্গেটে এয়ার স্ট্রাইক করা। বন্ধুরা, আমেরিকার এই ড্রোনগুলি কি তা কিন্তু ইরান ভালোভাবেই বোঝে, শুধু আমাদের পড়শি বাংলাদেশের কিছু মানুষ বোঝে না। বন্ধুরা, 22 আগস্ট লিবিয়াতে লিবিয়ান ন্যাশনাল আর্মি আমেরিকার এই MQ-9 একটি ড্রোনকে একটি এয়ারপোর্টের কাছে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম বাক MQ-2 এর দ্বারা ভূপাতিত করে, যার ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, তাতে নাকি রিপার ড্রোন দিয়ে আমেরিকা ভারতকে ধোঁকা দিচ্ছে, এমনটাই তাদের মত। কারো মতে আবার ভারতের কপাল লিবিয়াতে ফেটেছে। তো বন্ধুরা, এরাই তারা যারা তুর্কির TB2 বাইরাক্তার ড্রোন নিয়ে লুঙ্গি ড্যান্স দেয় এবং তা বাতাসে ওড়ায় এবং স্বপ্ন দেখে একদিন বাংলাদেশও এই TB2 বাইরাক্তার ড্রোন ক্রয় করবে। কিন্তু TB2 এর সাকসেস রেট এবং অপারেশনাল রেট MQ-9 রিপারের থেকে অনেক কম। এরই সাথে আজ পর্যন্ত MQ-9 এর থেকে TB2 বাইরাক্তার ড্রোনকেই বেশি ধ্বংস করা হয়েছে, যাও আবার করা হয়েছে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইরাক, লিবিয়া এবং সিরিয়াতে। তাহলে তো প্রশ্ন আসে, তুর্কি TB2 ড্রোন কোনো কাজের না, খারাপ, তাহলে পাকিস্তান কেন ক্রয় করলো এই ভাঙারি ড্রোনগুলিকে? বন্ধুরা, আসলে এগুলি হলো লুঙ্গির পোড়া গন্ধ, তাই ওই দিকে নাক না দেওয়াই ভালো। লুঙ্গি পুড়তে দাও আর গন্ধ বেরাতে দাও। তো বন্ধুরা, ভারত আমেরিকার থেকে 30টি MQ-9 রিপার ড্রোন ক্রয় করতে চলেছে, যা কিন্তু ভারতের ডিফেন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভবিষ্যতে।
তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।